মানে আমার ফ্যামিলিতে আমার অ্যাকসেপ্টেন্সের জায়গাটা এটাই ছিল যে সারা জীবনে আমি একটা কথাই শুনেছি, আমার জন্য মান সম্মান নষ্ট হয়। বুলিং, হ্যারাসমেন্ট, এই পিটিএসডিগুলি আমার আসলো কোত্থেকে, মানে কোত্থেকে আসলো আমার, মানে আমি ঘুমের মধ্যে এখন আমি চিৎকার দিয়ে উঠি। আমার এরকম, আমার পায়ের নখ থেকে শুরু করে আমার মাথার চুল পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে মানে ব্যাড টাচ নাই। আমার সহজ সরল বাবাটার মাথা খাইলো কে? এই সমাজের সেই সমস্ত মানুষ। আমার বাবার কানে এটা ঢুকিয়ে দেওয়া হলো যে আমার বাবা নিশ্চয়ই কোনো একটা সময় কোনো পাপ করেছেন যার ফল আমি। এবং বাড়ি যাবো, আব্বুর কবরটা দেখার ইচ্ছা এখনো আছে। ফ্যামিলি থেকে কিছুটা হলেও ছোটকাল থেকে একটু দূরে দূরে থাকা হয়েছে তোমার, কেন? আমার তো মানে হরমোনাল যে জায়গাগুলি সবকিছু মেয়েদের মতো 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 বলা যেটা হয়, মানে আমার ফ্যামিলিতে আমার অ্যাকসেপ্টেন্সের জায়গাটা এটাই ছিল যে সারা জীবনে আমি একটা কথাই শুনেছি, আমার জন্য মান সম্মান নষ্ট হয়। আমি যদি উদাহরণ করে বলি, আমার মেজো বোনের হাজব্যান্ড যিনি ছিল, উনি আমার মেজো দুলাভাই কোথাও কোনো ইভেন্টে, কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো ইভেন্টে আমাকে নিয়ে যেতে সে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। সে সবসময় ছোটো ভাই যেটা ওকে নিয়ে যেতে পছন্দ করতো। কারণ হচ্ছে, প্রথম কথা, ও তো খাওয়া বোঝে না, ও তো খায় না, ও তো ছেলেদের মতো না, ও তো এরকম করে হাঁটে, ও তো এরকম করে, ও তো সমাজ বোঝে না। সো এই যে মানে বৈষম্য, এটা আমার পরিবার থেকেই শুরু হয়েছিল, পরিবার থেকেই চলমান। তো এবং সমাজের মানুষের যেই বুলিং, হ্যারাসমেন্ট, এই পিটিএসডিগুলি আমার আসলো কোত্থেকে, মানে কোত্থেকে আসলো আমার, মানে আমি ঘুমের মধ্যে এখন আমি চিৎকার দিয়ে উঠি। আমার এরকম, আমার পায়ের নখ থেকে শুরু করে আমার মাথার চুল পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে মানে ব্যাড টাচ নাই। গুড টাচ ব্যাড টাচ আমরা তো বুঝি না। এবং অনাকাঙ্ক্ষিত পুরুষ মানুষের হাত, মানে আমি তো চাই নাই আমার শরীরটার উপরে মনে করেন কোনো অনাকাঙ্ক্ষিত টাচ পড়ুক। প্রত্যেকটা মানুষই চায় মানে ভালোবাসার ছোঁয়া, সেটা একটা কাঙ্ক্ষিত মানুষেরই হোক, সেটা তো একটা স্নেহের হোক। হ্যাঁ, তো স্পেশালি স্নেহের কথাটা যেহেতু আসলো, যে মানুষটাকে আমি শ্রদ্ধা করি, আমি চাই আমার মাথায় সেই আশীর্বাদের হাতটাই থাকুক, কিন্তু সেই আশীর্বাদের হাতটা যখন মাথা থেকে পিঠ ছুঁয়ে আরও নিচের দিকে নামতে থাকে, এবং সেই এক্সপিরিয়েন্স যদি আপনার সাথে হয় লাইক, এবং সেটা তো মানে অনাকাঙ্ক্ষিত। তুমি মা বাবা থেকে সাপোর্ট পাওনি? আমার বাপি হচ্ছে সহজ সরল একটা বাঙালি বাবা ছিলেন। হঠাৎ করেই মানে ওই যে কুমন্ত্রণা, কুসংস্কার মানে এবং ধর্মীয় অপপ্রচার যেটাকে আমি বলবো, আমার সহজ সরল বাবাটার মাথা খাইলো কে? এই সমাজের সেই সমস্ত মানুষ, মানে যে সমস্ত মানুষ আসলে চাইতো না যে, মানে একটা বা সুন্দর করে একটা কথা শুনেন, আমার বাবাকে নষ্ট করেছে ধরেন কোনো এক মানে অপপ্রচারক, যে ধর্ম সম্পর্কে তার কোনো সাধারণ সঠিক জ্ঞান নেই। আমার বাবার কানে এটা ঢুকিয়ে দেওয়া হলো যে আমার বাবা নিশ্চয়ই কোনো একটা সময় কোনো পাপ করেছেন যার ফল আমি। ক্যান ইউ ইমাজিন দ্য ওয়ার্ড, দ্য লাইন্স? তুমি কার্স। হ্যাঁ, আমি একটা অভিশাপ। হ্যাঁ, এবং আজকে জানেন আমি দেশে আসছি, আমার বাবা মারা গেছে যখন নভেম্বরে 20। আমি দেশে আসার পরে আমার এখনও সাহসী কুল আছে। মানে আমার ভীষণ রকমের অভিমানী আমি একটা মানুষ, আর আমার কোনো কিছু থেকে মন উঠে গেলে না আমি জোর করে কিছু করতে পারি না। সো আমি এখন পর্যন্ত মানে একবার বলতেছি বাবার কবর দেখতে যাব, একবার বলতেছি আমি যাব না। মানে মানুষের ইমোশনের যে জায়গাটা, আমার যদি ইমোশন নষ্ট হয়ে যায় না, আমি সেই কাজ করতে পারি না, সেটা মানুষ হোক বা কাজ হোক, কোনো কিছু থেকে। মানে আমার মা সাপোর্টের কী কথা বলবো, আমার মাকে যখন আমি বারবার করে বলতাম, আমি জানি না আমার মা ইন্টারভিউ শুনবে কিনা, আমার ভাই বোনরা শুনবে কিনা, আই ডোন্ট কেয়ার। আমার মাকে যখন আমি বারবার করে বলতাম, মা আমার তোমার লাগবে, তুমি একটু আমার কাছে এসে থাকবা কিনা, সে বারবার করে বলতো তোমার বাবা বাড়ি ছেড়ে আসতে দেবে না। হ্যাঁ, তার বাড়ি তার জন্য অনেক বড় ইম্পর্ট্যান্ট ইস্যুস, তার বাড়িতে থাকাটা জরুরি। থাকো তাহলে, তুমি বাড়িতেই থাকো। পরিবার থেকে যদি একটা সাপোর্ট না পাওয়া যায়, কই যাবে? এক্স্যাক্টলি। আর সবচেয়ে বিষয়টা হচ্ছে যে তারা কতটুকু জানে বা কতটুকু বোঝে, সবচেয়ে বড় কথা তারা কতটুকু মানে।